সার্বক্ষণিক ইমার্জেন্সি সেবা শুধু হসপিটালে না, সার্বক্ষণিক দেওয়ার জন্য আমরা কমিটেড। ঢাকা মেডিকেলের নিউরোসার্জারি ক্যাজুয়ালিটি ইমার্জেন্সিতে 24 ঘন্টা রোগীদের সার্ভিস দেওয়া হয়, সার্জারি করা হয়। শুধু আজকের না, সারা ইতিহাসের সবসময় এটা হয়েছে। আমরা সর্বক্ষণিক না ঘুমায় রোগীদের সেবা দিয়েছি, নিজে না খেয়ে সেবা দিয়েছি, রক্ত দিয়ে সেবা দিয়েছি। রিসেন্টলি যে মব হয়েছে সেখানে কিন্তু আমরা 72 ঘন্টা একটানা শুধু সেবা নয়, টাকা দিয়ে, অর্থ দিয়ে, খাবার দিয়ে, নিজের রক্ত দিয়ে সেবা দিয়েছি। সেই ডাক্তার আমরা এখানে যারা আমরা সবাই আছি, আমরা সেই ডাক্তার এখনো আমরা সেবা দিতে চাই। কিন্তু আমার কথা শুনেন আপনারা, গতকাল রাতের একটা ইনসিডেন্স, এটা আসলে ইতিহাস ব্রেক করেছে। বাংলাদেশ নয়, সারা বিশ্বের কোনো ইতিহাসে যদি আপনি দেখাইতে পারেন যে কোনো ইমার্জেন্সি ইনজুর্ড একটা পেশেন্ট, সে হসপিটালে ভর্তি, বাইরের থেকে বহিরাগত সন্ত্রাসীরা চাপাতির রামদা নিয়ে ওই রোগীকে মৃত্যু এনশিওর করার জন্য, মার্ডার করার জন্য ভর্তিরত অবস্থায় তাকে মার্ডার করেছে। এইরকম একটা পরিস্থিতি আপনি যদি কোনো ইতিহাসে দেখাইতে পারেন, বাংলাদেশে দেখাইতে পারেন, সারা বিশ্বের ইতিহাসে দেখাইতে পারেন, আমাকে বলেন। প্রথম যে প্রশ্নটা ছিল, এই ধরনের ঘটনা পৃথিবীর ইতিহাসে কখনো ঘটে নাই, বাংলাদেশে ঘটে নাই, এটা আপনি স্বীকার করেছেন। এটা সারা বিশ্বের মানুষ স্বীকার করবে। এরকম নিরাপত্তাহীনতায় একজন ডাক্তার কিভাবে নিজেকে অরক্ষিত রেখে ইমার্জেন্সিতে সেবা দেয়, সেই জন্য আমরা শুধু ডাক্তার না, রোগী নিহত হয়েছে, ডাক্তাররা মার খেয়েছে, ভাঙচুর হয়েছে। এখানে আমার নিরাপত্তা কোথায়? আমি নিজেকে আমি আর একই সাথে ঘটনাগুলো দেখেন, সোহরাওয়ার্দী হসপিটালে সকালে, মুক্তা হসপিটালের বিকালে একই ধরনের নিটরে ঘটনা। সারা বাংলাদেশে এভাবে ইমার্জেন্সিতে আক্রমণ করা হচ্ছে এবং ডাক্তারদের নিরাপত্তা শূন্যের কোঠায়, নেগেটিভ। আপনি আমার জীবনের নিরাপত্তা দিতে পারবেন? তাহলে আমি ইমার্জেন্সি বাংলাদেশের মানুষ বলুক, বাংলাদেশ সরকার বলুক, আমার জীবনের নিরাপত্তা দিবেন, আমি ইমার্জেন্সি গতকাল ঢাকা মেডিকেল কলেজে কয়টা ঘটনা ঘটেছে? গতকাল ঢাকা মেডিকেল কলেজে কয়টা ঘটনা ঘটেছে? আমাদের প্রথম ঘটনা বিকাল 4টা থেকে শুরু, ইউবিডির কয়েকজন এসে মারলো, তারপরে 4 ঘন্টা মিটিং হয়েছে। আমরা তারপরে 2 দফা দিতে নিয়েছিলাম, নিরাপত্তা দিবে, সেবা চালু থাকবে। ছিল সেনাবাহিনী রাত 10টায় আসার কথা, আসতে কখন? রাত 12টায় আসার পরে চাপাতি দিয়ে মারা হয়েছে। কি দিয়ে মারা হয়েছে? চাপাতির ছবি লাগলে আমি দিব আপনাকে। চাপাতি দিয়ে মারা হয়েছে। তারপরে ইয়মকে মারা হয়েছে। যখন এই ইমার্জেন্সিতে হামলা করা হয়েছে, শোনেন, যে এটাকে সাইন হয় ওইটাকে বলা হয় ইয়মর রুম, ওইখানে ঢেলানো হয়েছে। যখন আমরা ওদেরকে বন্দি করি, বাইরে থেকে আমি ওদের কাগজ এনে আমরা তারপর এখান থেকে সাইন করে তাও সেবা চালু রেখেছিলাম। আমাদের ওই জায়গায় আমরা কন্টিনিউয়াস হামলা হচ্ছিল, কন্টিনিউয়াস হামলা হচ্ছিল, আপনারা ছবি দেখেছেন। কন্টিনিউয়াস হামলা হওয়ার পরেও আমরা কি করেছি? সেবা দিয়েছি। ডাক্তারদের সমস্যা কি জানেন? আপনারা যেমন মানবিক বলেন না, আমরা আসলেই মানবিক। একটা রোগী মরলে আপনাদের যেমন কষ্ট লাগে, আমাদেরও কষ্ট লাগে, সবার কষ্ট লাগে। ডাক্তারদের সমস্যা কি জানেন? তারা লুকিয়ে চিকিৎসা